একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকার জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট। একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা বলতেছে, গ্রাম পর্যায়ে তো আমাদের প্রচুর ভোট, হয়তো ওইভাবে টাকা নাই বা ওই সংগঠন তাদের শিক্ষিত ছেলে পেলে ওই ধরনের বেশি কর্মী নেই, কিন্তু আমাদের ভোট কিন্তু বেশি, অনেক বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 11 দলীয় জোটের যে সমঝোতার বৈঠক হতে চেয়েছিল সেটা স্থগিত হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চরমনায় পীর একটা অনুরোধ করেছেন, যেটা জনকণ্ঠ নিউজ করেছে, যে জামাত আমিরের সাক্ষাৎ ও সংবাদ সম্মেলন স্থগিত চেয়ে বিশেষ অনুরোধ করেন রেজাউল করিম, মুফতি রেজাউল করিম, চরমনায় পীরের আমির। এরপর জনকণ্ঠের আর একটা নিউজ দেখেন, অনিবার্য কারণে স্থগিত 11 দলের সংবাদ সম্মেলন। এরপর দেখেন আমার দেশের একটা নিউজ, জামাতের গলার কাঁটা এখন, চরমনায়ের 11 দলের জোটের সংবাদ সম্মেলনও স্থগিত। এরপর যমুনা টেলিভিশনের নিউজ দেখেন যে জামাত সহ 11 দলের জোটের সংবাদ সম্মেলন স্থগিত। চরমনায়ের পীর মুফতি রেজাউল করিম যখন আমিরে জামাতকে এই অনুরোধ করে এবং স্থগিত হয়ে যায়, তখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ফেসবুকে একটা পোস্ট করেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমিরে জামাত লেখেন যে, প্রিয় সহকর্মীবৃন্দু, বহু ত্যাগ এবং কুরবানির শিরিবে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এই সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে জামাতে ইসলামের নেতাকর্মীরা, ঊর্ধ্বতন নেতাকর্মীরা এই বিষয় নিয়ে কোনো কথা না বললেও চরমনায়ের মুরিদেরা কিন্তু বসে নেই। তারা একের পর এক জামাতের বিরুদ্ধে মুনাফিক এসে হ্যান অনেক কিছু বলে যাচ্ছে এবং ফেসবুকে লেখালেখি করতেছে। তো আসলে জোট ভাঙ্গার কারণ কি, সেটা নিয়ে আপনাদের একটা বিশ্লেষণী লেখা পড়ে শোনাতে চাই। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, আমি একটু লেখাটা পড়ে শোনাই। জামাতে ইসলামী ও চরমনায়ের মধ্যে কখনোই আর জোট হচ্ছে না। চরমনায়ের মজলিসে শুরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল জোরালোভাবে জোটের পক্ষে অবস্থান নিয়েছে, আরেক দল 45 আসন নিয়ে নির্বাচনের পক্ষে না, মানে 45 আসন পেয়েও নির্বাচনের পক্ষে নয়। তারা কখনো জামাতের সাথে জোট করতে আগ্রহী ছিল না, মানে পূর্বেও ছিল না, এখনও নেই। এমনকি পীর দুই ভাইয়ের মধ্যেও টানাপোড়েন রয়েছে। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দুই ভাইয়ের মধ্যে টানাপোড়েন চলতেছে। এক ভাই গত রাত্রে বৈঠক করে যাওয়ার সময় মামুনুল হককে বলে গেল এই জোট কোনোভাবে ভাঙা যাবে না। রাতে বাসায় যাওয়ার পরে আরেক ভাইয়ের সিদ্ধান্ত হলো যে আমরা জোট করব না, মানে জোটে থাকতেছে না। জামাতে ইসলামী কতটা স্যাক্রিফাইস করেছে, তাদেরকে 45 আসন দেওয়ার পরও 25টি আসন উন্মুক্ত রেখেছিল। এই 25টি আসনের জনপ্রিয় প্রার্থী নিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, অর্থাৎ প্রায় 65 আসনে তারা নির্বাচন করার সুযোগ পেয়েছিল, মানে চরমনায় পীরেরা। তাও মানতে নারাজ, কারণ ওই 25টি আসনে জামাতের প্রার্থীর সাথে তো পেরে উঠবে না কোনোভাবে, তাই আর জোটে আসলো না। মন্ত্রিত্ব নিয়েও পীর সাহেবের স্পষ্ট কথা, বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পীরের নামে দস্তখত করে দেওয়া লাগবে, গাছে কাঁঠাল গোপে তেল আর কি। অবশেষে পীর সাহেবের জামাতকে মুনাফিকি তকমা দিয়ে জোটে আসবে না, অর্থাৎ ভাগে না মিললে জামাত মুনাফিক। এরপর বিডি টুডে নেট একটা নিউজ করছে, ওটা একটু আপনাদের শুনাই, যে মুফতি ফয়জুল করিমের কারণেই এই জোটটা ভেঙে গেল, সেটা নিয়ে একটা নিউজ হয়েছে গণমাধ্যমে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। যে 2026 সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি ও জোট গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। সব কিছু প্রস্তুতি শেষ করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিনক্ষণ নির্ধারণের ঠিক মুহূর্তে হঠাৎ করে তা স্থগিত হয়ে যায়। নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো বলছে, জামাত নেতৃত্বাধীন বৃহত্তর ইসলামিক দল গঠনের এই প্রক্রিয়া থমকে যাওয়ার মূল কারণ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
জামাতপন্থী রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে ছোট ও মাঝারি ইসলামপন্থী দলগুলোকে এক ছাতার নিচে এনে একটি সমন্বিত ইসলামিক জোট গঠনের চেষ্টা করেছে। এই উদ্দেশ্য ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম সহ একাধিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক ও যোগাযোগ হয়। তবে আলোচনা যত এগিয়েছে ততই সংকট গভীর হয়েছে। জোট আলোচনায় যুক্ত একাধিক নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে ফয়জুল করিমের অবস্থান ও বক্তব্য এই জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জামাত ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইসলামী আন্দোলনের অতিরিক্ত আসন দাবির কারণেই জোট ঘোষণার সিদ্ধান্ত স্থগিত হয়। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকেন্দ্রিক আসন ইসলামী আন্দোলনের প্রার্থিতার দাবিকে কেন্দ্র করে সংকট আরও প্রকট হয়। দলটির পক্ষে ফয়জুল করিমের দেওয়া একাধিক বক্তব্যে জামাত ও শরিক দলগুলোর নেতারা অসংলগ্ন ও অপ্রয়োজনীয়ভাবে আগ্রাসী হিসাবে দেখেছেন বলে সূত্রের দাবি। এতে জোটের অভ্যন্তরে আস্থার সংকট তৈরি হয়েছে। আচ্ছা, এটা গেল। আমি আমার দেশ পত্রিকার একটু শুনাই। দেখেন, এখানে এই মুফতি ফয়জুল করিমের সাথে সাথে মামুনুল হকও কিন্তু পাল্টি খেয়েছে। তিনিও আরও বেশি আসন চায়, না হলে তিনিও দল থেকে চলে যাবে। তার মানে মামুনুল হকেরাও একটা হয়তো ছোটোখাটো দল করতে পারে এই চরমনাই পীরের সাথে। জামাতে ইসলামের গলার কাটা এখন চরমনাই পীরের ইসলামী আন্দোলন। তারা ৪৫ আসন নিয়েও সন্তুষ্ট হতে না পারায় জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্ধারণ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে রাজি হয়নি। ফলে বাধ্য হয়ে জামাত তাদের বিকেল ৪টায় নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছে। চরমনাই পীরের ইসলামী আন্দোলনকে ৪০টি সিট দিয়েছিল জামাত, কিন্তু তারা রাজি না হওয়ায় গত ২ দিনে বার্গেনিং করে আরও 5টি সিট দিতে রাজি হয় জামাত। এমনকি এর বাইরে অতিরিক্ত আরও 5টি সিট উন্মুক্ত রাখতে সম্মত হয় জামাত। কিন্তু শেষ পর্যন্ত চরমনাই সংবাদ সম্মেলনে হাজির হতে সম্মতি দেয়নি। জামাত ইতিপূর্বে ডজনখানেক আসন তাদের প্রার্থী দেয়নি। চরমনাই দলকে এসব আসন নিশ্চিত করেছিল। এই অবস্থায় জামাতের গলার কাটা হয়ে উঠেছে চরমনাইয়ের দল। বেলা 3:30টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস 11 দল জোটে থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজ নিজ কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চালিয়ে যাচ্ছিল। সূত্র জানিয়েছে, চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এই অবস্থায় তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় যেতে পারছে না। চাহিদা মতো আসন না পাওয়ায় জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসলামী আন্দোলনের মজলিসে শুরার বৈঠকে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করেছে। জামাত তাদের দাবির প্রেক্ষিতে আরও বাড়িয়ে 15 থেকে 20টি আসন দিতে চায়। তবে দলটির শীর্ষ পর্যায়ে একটি সূত্রের তথ্য মতে তাতেও তারা সন্তুষ্ট না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের দাবির প্রেক্ষিতে 7 থেকে 3টি আসন বাড়িয়ে 10টি আসন দিতে চায় জামাত। এ নিয়ে দলটির কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। দলীয় সূত্র বলছে তারা জোটে থাকারই সম্ভাবনা বেশি। তো দর্শক, এই হলো নিউজ। মানে মামুনুল হকের দলও নাকি জামাতের এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছে, এটা আমার দেশের নিউজ। এর আগে আপনাদের দেখলাম বিডি টুডের নিউজ, যেখানে মুফতি ফয়জুল করিমের কারণে মানে জোটটা ভেঙে গেছে। এবং চরমনাই পীরের মুফতি রেজাউল করিম তিনি খুবই আন্তরিক, তার জন্য এই জোটটা এত দূর পর্যন্ত এসেছিল। কিন্তু তার ছোট ভাই এটা মানতে নারাজ এবং তার কিছু চেলাচামটা আছে, তারা এগুলো করতেছে, মানে জোটটা ভেঙে দিচ্ছে, দিয়ে হয়তো মামুনুল হকের সাথে জোট করতেও পারে। তো দর্শক, চরমনাই পীরের এই মুরিদদেরকে আপনারা কি মনে করেন? এদের রাজনৈতিক জ্ঞান কতটুকু? বিএনপির কোনো এক নেতা নাকি বলেছে যে তোমাদের ভোট গোটা বাংলাদেশ ছড়িয়ে ছিটে আছে, তোমরা 143টা আসনে এ গ্রেটে আসো। আপনারা ভিডিওর শুরুতে শুনলেন না? চরমনাই পীরের বড় বড় নেতারা এই কথা বলতেছে। বিএনপির কোন নেতা কি বলেছে যে জামাতের চাইতে তোমাদের ভোট বেশি আছে, সেটা এরা বিশ্বাস করে সংবাদ সম্মেলনে এই কথা বলতেছে। একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে
আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকার জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট। আর এই ধরে বসে আছে যে আমাদের 70টা আসন দিতে হবে। তাছাড়া এমনকি তারা প্রধানমন্ত্রী চেয়েছে এবং মিয়া গোলাম পরোয়ারের আসনও চেয়েছে, খুলনার ওই আসন। আচ্ছা, কেউ দিবে? কোনো পাগল দিবে? আপনারা বলেন। চরমনায় যদি জোট থেকে বের হয়ে যায় তাহলে জামাতের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তারপরও জামাত এতটা আন্তরিকতা দেখাচ্ছে, আপনারা আমিরে জামাতের ফেসবুক পোস্ট থেকে তা বুঝতে পেরেছেন। তো দর্শক, জোটের এই বিষয় নিয়ে যে সংবাদ সম্মেলন সেটা তো আর হলো না, স্থগিত হয়ে গেল। হয়তো 20 তারিখে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন, এর আগে হয়তো বৈঠক হবে এবং চূড়ান্ত ফলাফল আসবে। তো চরমনায় পীর জামাতের এই মানে 11 দলীয় জোটে থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ মুফতি রেজাউল করিমের সাথে সাক্ষাৎ এবং তার অনুরোধে জামাতে ইসলামী এই মানে বৈঠকটা ক্যান্সেল করেছে আজকের এটা। তো পরবর্তীতে কি হয় সেটা অবশ্যই জানা যাবে। তো আমরা এ পর্যন্ত যতগুলো নিউজ দেখলাম বা অ্যানালাইসিস করলাম, আমাদের মনে হয় না যে চরমনায় পীর এখানে থাকবে বা মামুনুল হকও থাকার সম্ভাবনা খুবই কম। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় চরমনায় পীর কি দলে থাকবে কি থাকবে না? আর যদি না থাকে তাহলে জামাতের জন্য ভালো হবে কি খারাপ হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।